Assalamu alaikum. I'm MD Nasiruddin, an assistant teacher of Chiribandor Model Government Primary School, Chiribandor, Dinazpur. Hello, my dear students of class 5. How is going on everything? I hope good, right? Me too. Well, my dear students, now I will recite a rhyme, okay? And you can join me. Okay, get ready. Okay, my dear students, get ready. 1, 2, 3. One thumb, one finger, keep moving. We are singing, all singing. Two thumb, two fingers, keep moving. We are singing, all singing. One head, one nose, keep moving. We are all singing. We are all singing. We are all dancing. Two thumb, two fingers, two eyes, two ears, keep moving. We are all singing. We are all singing. We are all singing. Two hands, two ears, two eyes, two legs, keep moving. We are all singing. We are all singing. We are all dancing. Okay, have a big hand. Thank you. Well, my dear students, attention please. Open your book at page 94. Open your book at page 94. Have you opened? Good, very good. Now, look at the pictures. And think alone about the pictures, okay? Okay, stop. Stop thinking. Seeing this picture, seeing these pictures, what can you guess? Seeing these pictures, what can you guess? Good. Yeah, in the first picture, we see the river is rising, right? Maybe flood. And in the second picture, we see the river flooded the field, right? And in the third picture, we see the wind is blowing the roof away. And in the fourth picture, what is it? The workers are repairing the bridge. These are the symbol of calamities. What? These are the symbol of natural calamities, right? Am I right? Good. This is the part of our natural calamities. এটা হলো প্রাকৃতিক দুর্যোগের একটা অংশ, বুঝছো? এটা কি? এটা হলো প্রাকৃতিক দুর্যোগের একটা অংশ। এখন যেহেতু বন্যা বা ঝড় যেটাই বলি না কেন, বন্যা বলো, ঝড় বলো, ভূমিকম্প বলো, যেটাই বলি না কেন, এটা কি? এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগের অংশ, তাই না? ভেরি গুড। মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ নো হোয়াট ইজ ন্যাচারাল ডিজাস্টার? তোমরা কি জানো প্রাকৃতিক দুর্যোগটা কি? জানো না? গুড। প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে a natural disaster is a sudden event that causes a lot of distractions, okay? A lot of distractions, okay? অনেক ধ্বংস করে থেকে। And
লস অফ মেনি লাইভস। প্রাকৃতিক দুর্যোগটা কি? প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে একটা আকস্মিক দুর্যোগ, আকস্মিক একটা ঘটনা যা অনেক কিছু ধ্বংস করে ফেলে এবং অনেক জীবনও নষ্ট করে ফেলে, রাইট? Men have no power to control the natural disaster. Okay, natural disaster going on naturally and controlled by nature. Okay, প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে প্রকৃতিগতভাবেই হয়ে থাকে, এখানে মানুষের কোনো হাত নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, রাইট? ওয়েল, my dear students, there are many types of natural disaster, you know. অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে, তোমরা জানো? সে আছে যেমন ফ্লাড, বন্যা, রাইট? ড্রট, খরা। খরাটা আমরা কম দেখতে পাই, কিন্তু বন্যাটা আমরা প্রায় দেখি, তাই না? তারপর কি আর্থকোয়েক, ভূমিকম্প, এটা আমরা দেখি। সাইক্লোন, এটা আমরা দেখি, তাই না? সুনামি আমরা দেখেছি 2004 সালে, রাইট? তারপর কি জলোচ্ছ্বাস, দাবানল, এগুলো সবগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। অল দিস আর ন্যাচারাল ডিজাস্টার্স। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কয়েক প্রকার ন্যাচারাল ডিজাস্টার জানলাম। আমরা কি জানলাম? প্রাকৃতিক দুর্যোগটা কি, প্রাকৃতিক দুর্যোগ কি, প্রাকৃতিক দুর্যোগের রকমগুলো আমরা জানলাম। আর এখন আমরা জানব এই প্রাকৃতিক দুর্যোগটা কেন হয়, হোয়াই ইট কজেস, হোয়াই ন্যাচারাল ডিজাস্টার্স কজেস, কেন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, এটা আমাদের জানতে হবে। কারণ আমাদের টপিক টুডেস লেসন ইজ সাইক্লোন আইলা। আমাদের একটা কি সাইক্লোন আইলা নিয়ে টপিক। কেন হয়, কি কেন হয়, এটা আমাদের জানতে হবে। কি কত ধরনের এবং কেন হয়, এটা অবশ্যই আমাদের উই মাস্ট নো ইট। ওকে, গুড। ডিয়ার স্টুডেন্টস, জাস্ট আ থিং, উই হ্যাভ নো পাওয়ার টু রুল ওভার দ্য ন্যাচারাল ডিজাস্টার। এই প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করা বা একে শাসন করার মতো আমাদের ক্ষমতা নাই। ওকে, সামটাইমস নেচার ডমিনেটস আস, রাইট? আমরা এখন আলোচনা করব কেন হয় প্রাকৃতিক দুর্যোগ, হোয়াই ন্যাচারাল ডিজাস্টার কজেস। আমরা যদি এক কথায় বলি, ইফ উই সে ইন ওয়ান ওয়ার্ড or in one sentence, then we can say only for global warming. কেন হয় গ্লোবাল ওয়ার্মিং? পৃথিবী উষ্ণায়নের ফলে এই প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে। ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? নো প্রবলেম। কিন্তু এর পিছনে অনেকগুলো কারণ আছে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পিছনে অনেকগুলো কারণ আছে। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং, ইউ নো। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, such as air pollution, water pollution, sound pollution, deforestation, erosion. তাহলে আমরা কি কি পাইলাম? পরিবেশ দূষিতকরণ, এর মধ্যে সবগুলো আসে, ঠিক আছে? বায়ু, পানি দূষিত সবগুলোই চলে আসে। পরিবেশ দূষিতকরণের ফলে পৃথিবী উষ্ণ হয়, ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? ডিফরেস্টেশন, বন জঙ্গল যখন কেটে ফেলা হয় বেশি করে, তখন কি হয়? অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, যার জন্য দ্য টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার কি হট হয়ে যায়। এই বায়ুমণ্ডলের আবহাওয়াটা কি হয়? গরম হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। ওকে,
আরেকটা কি হয়, রিভার ইরোজন বলো বা ইরোজন বলো, ভাঙন, পাহাড় আমরা কাটছি, মাটি কাটছি যে এখান সেখান থেকে কোনো প্ল্যান ছাড়া খুশি মতো মাটি কাটছি, শুধু খুঁড়ে যাচ্ছি, এটা একটা সমস্যা। ওকে, আর একটা মেইন সমস্যা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এই যে আমরা যে সচেতন নই, আমরা যে সচেতন হচ্ছি না প্রকৃতির উপর, প্রকৃতিকে নিয়ে যে আমরা সচেতন হচ্ছি না, যার জন্য কি হচ্ছে, প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। কিভাবে শিক্ষা দিচ্ছে শোনো, এই গ্রিন হাউস ইফেক্টটা কি, গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বন বেড়ে যাচ্ছে, মিথেন গ্যাস বাড়ছে, তারপর কি আর কি বাড়ছে, কার্বন ডাই অক্সাইড বাড়ছে। বাড়ার ফলে কি হচ্ছে, দ্য টেম্পারেচার ডে বাই ডে বিকাম ভেরি ওয়ার্মিং। আর এই তাপমাত্রাটা দিন দিন কী হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। উষ্ণ হওয়ার ফলে কি হচ্ছে, এটা একটা ব্যাপার। উষ্ণ হলে কী হবে, হোয়াট উইল হ্যাপেন ইফ ইফ দ্য ওয়ার্ল্ড বিকাম ওয়ার্ম। হোয়াট উইল হ্যাপেন, যদি উষ্ণ হয় তাহলে কী হবে, হোয়াট উইল হ্যাপেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? এটা প্রশ্ন থেকে যেতে পারে। ভেরি গুড। উষ্ণ হলে পৃথিবীর ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, ভারসাম্যবোধটা, প্রকৃতির একটা যে ভারসাম্য একটা আছে, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে, উষ্ণ হলে কি হচ্ছে, ইন দ্য নর্থ আটলান্টিক ওশেন, উত্তর আটলান্টিক সাগরে, মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে, নিয়ার দ্য গ্রিনল্যান্ডের কাছে, ইউ সি হিউজ আইসব্যাগস। তোমরা কি দেখতে পাবা, ওইখানে অনেক বড় বড় আইসের খণ্ড, বরফ খণ্ড দেখতে পাবা। এটা পাহাড়ের থেকেও কোনোগুলো বড়, ঠিক আছে, বিগার দেন দ্য মাউন্টেন্স। ওকে, অনেক বড় বড়, এখানে অনেক দিন থেকে আছে। এই উষ্ণতার ফলে কি হচ্ছে, এই যে বার্গস আর মেল্টিং, এগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে। গলে গিয়ে কি হচ্ছে, দ্য ওয়াটার লেভেল অফ সি রাইজিং, এই সমুদ্রের পানির লেভেলটা বাড়ছে। বাড়ার ফলে কি হচ্ছে, এইদিকে চলে আসতেছে। দ্যাট কজেস এনি স্টর্ম, সাইক্লোন, সুনামি, আইলা, ফ্লাড, a lot of things, right? Got it? এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো না, পারো নাই? এটা হলো পৃথিবীর উষ্ণতা যখন বাড়বে তখন কি হবে, উষ্ণতা বাড়লে বরফখণ্ড গলে যাবে, আর বরফখণ্ড গললে কি হবে, নিম্নভূমি প্লাবিত হবে, রাইট? ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, আওয়ার টুডেস টপিক ইজ সাইক্লোন আইলা। আজকে আমাদের বিষয়টা কি, সাইক্লোন আইলা। দ্যাটস হোয়াই আই ডিসকাসড অ্যাবাউট দ্য ন্যাচারাল ডিজাস্টার্স, যার জন্য আমি প্রাকৃতিক দুর্যোগগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, well, my dear students, our main character in this passage is Babul. Okay, there are 6 main characters here. Babul, his sister Nipa, and his parents and grandparents. Okay, it was 2009. They lived in the Dublachor, and they never imagined that they have to face such kinds of terrible cyclone Aila. Okay, Babu's father had a grocery shop in that Dublachor, and his mother worked in a fish farm, right? They had little hearts, and they shared the small house with their grandparents. Okay, Babul actually hardly could remember in that
night's event. Okay, and that terrible night was 25th May. Got it? And in the time, Babul's sister Nipa was 6 years old. Okay, and Babul was just a baby, right? Well, my dear students, before reading the passage, we will learn three new words. Okay, please have a look on the screen. Family. Family means poribar. Family. Family means poribar. Grocery shop. Grocery shop means mudir dokan. Grocery shop means mudir dokan. Fish farm. Fish farm means মাছের খামার. Fish farm means মাছের খামার. Again. Family. Family means পরিবার. Family means পরিবার. Well, my dear students, now I will read the passage and you just follow me, okay? Don't talk and don't make a noise, please. Just you have to be attentive and follow me. Put your finger under the line, okay? Okay, start. Babul and his family live on the island of Dublachar. Okay. Life is good for the family now, but that wasn't true after Cyclone Aila. Okay. Babul doesn't remember Cyclone Aila, but his parents often talk about that terrible night in 2009. Babul's father had a grocery shop and his mother worked in a fish farm. They had a small house that they shared with their Babul's grandparents. Babul was just a baby, but his sister Nipa was 6 years old, okay? Babul's father told him what happened that day. There was light rain in the morning on 25 May. Got it? Again, once again. Babul and his family live on the island of Dublachar. Now the question is, who live on the island of Dublachar? Then the answer is, Babul and his family live on the island of Dublachar. Okay. Another question is from here. Where do they live? Where do they live on? Where do they live on? They live on the island of Dublachar. Okay. Life is good for the family now. Who do the life is good for? Who do the life is good for? কার জন্য জীবনটা ভালো ছিল, ভালো তখন ছিল. Life is good for the family, but that wasn't true after Cyclone Aila. Okay. Babul doesn't remember Cyclone Aila. Who doesn't remember Cyclone Aila? The answer is Babul. Okay. But his parents often talk about that terrible night in 2009. Okay. Who often talk about the terrible night in 2009? Babul's parents, right? Babul's father had a grocery shop. Who had a grocery shop? The answer is Babul's father, right? Another question. What did Babul's father has? Babul's father had a grocery shop, right? His mother worked in a fish farm. Who worked in a fish farm? His mother, right? Another question. Where did his mother work? Where did his mother work? His mother worked in a fish farm, right? They had a small house. Who had a small house? Babul's family had a small house, right?
What did Babul's family have? The answer is Babul's family had a small house that they shared with Babul's grandparents. What did they share with Babul's grandparents? They shared the small house with Babul's grandparents. Okay. Another question. Who did they share the small house with? They shared the small house with Babul's grandparents. Okay. Babul was just a baby. Who was just a baby? Babul. But his sister Nipa was 6 years old. What is his sister's name? His sister's name is Nipa. Right? How old was Nipa then? Nipaর বয়স তখন কত ছিল? Nipa was then 6 years old. Okay? Babul's father told him what happened that day. Who told him what happened that day? The answer is Babul's father. Another question. What did Babul's father tell him? What did Babul's father tell him? Babul's father told him what happened that day, okay? There was light rain in the morning on 25 May. What was there in the morning on 25 May? There was light rain in the morning on 25 May. Got it? Do you have any problem? No problem. Very good. My dear students, read the passage again and again, okay? And if you find any problem in any sentences or any words, then just call me, okay? I will solve your problem. Well, now tell me what we discussed today. আজকে আমরা কি আলোচনা করলাম? From the beginning, we discussed what is natural disaster, right? The types of natural disaster, right? Why natural disaster causes, right? Very good. Then we discussed about our topics, right? Well, dear students, my time is up. I will not able to stay here anymore, so I have to leave now, okay? I will come back again with another class. Till then, tata, bye.